আমার গোপুসোনাকে প্রণাম করে আজকে একটি নতুন ভিডিও আবারও শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভীষণই ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি তখন ওই 6:30 মতো বাজবে। আর আজকের বাইরের আকাশটা দেখুন কি যে মিষ্টি লাগছে, কি বলবো আপনাদের। তো যাই হোক, এত সুন্দর লাগছিল দেখতে, তো বেশ কিছুক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বাইরের আকাশটার দিকে তাকিয়েছিলাম। আর মনে হচ্ছে যেন আমি দার্জিলিংয়ে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, বেশ অনেকক্ষণ দিয়ে ওইখানে দাঁড়িয়েছিলাম। তারপর এসে হাত পা মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছি। দেন তারপর একটু ঈষদুষ্ণ গরম জল খেয়ে নিয়েছি। আর তারপর সকালের এই যে চা না খেলে তো আমার মনে হয় যেন আমার ঘুমটাই ভাঙছে না, মনে হয় যেন চোখ দুটো আমার ঘুমে পুরো ঢুলুঢুলু করছে। তো যাই হোক, এই যে এক কাপ চা বানিয়ে নিলাম, এখন একটু চাটা খেয়ে নেব। দেন তারপর সারাদিন তো প্রচুর কাজকর্ম থাকে, তো সেগুলোই না ওই চা খেতে খেতে ভেবে নেই আর কি, যে আজকে কি রান্নাবান্না করব, বাচ্চাদের জন্য কি টিফিন বানাবো। তো সমস্ত কিছু মাথার মধ্যে একেবারে সেট করে ওই দেখুন, আপনাদের সাথে বকবক করতে করতে আমার পরিচয়টাই তো দেওয়া হয়নি। নমস্কার, আমি পম্পা। আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটি ভিডিওতে জানাই সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থও আছেন। আর আমরাও সবাই ভীষণ ভালো আছি। চাটা খেয়ে নিয়ে এদিকে দেখুন আমি একটু শসা আর একটু পেঁয়াজ কেটেছি। কেন জানেন, আজকে ছেলেমেয়েরা আবদার করেছে এই যে ম্যাগি খাবে। সাধারণত আমি সকালের দিকে ম্যাগি খুব একটা দিই না আর বানাইও না, তো আজকে জেদ করলো, তো সেই কারণেই ভাবলাম ঠিক আছে চলো একটু কম করে নালে বানিয়ে দিচ্ছি। আর বেশি করে ওই শসা পেঁয়াজ আর দুটো ডিম দিলাম। তো এইভাবে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। আর ম্যাগিটাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ম্যাগি মশলাটা না আমি একদম অল্প করে দিয়েছি। তো একটা প্যাকেটও কিন্তু আমি গোটাটা দেইনি, তো হাফটা মতন দিয়েছি। তো এইভাবে এই যে দুটো বোলের মধ্যে নিয়ে নিলাম। আর ওই শসা পেঁয়াজ আর ডিম যে একসঙ্গে ভাজা করেছিলাম ঝুড়ো ঝুড়ো করে, ওটাও দিয়ে দিলাম। তারপর এই যে দুটো করে চামচ দিয়ে দিলাম। এখন চলুন ছেলে মেয়েদেরকে খাবারটা দিয়ে আসি। তো ওদিকে দুই ভাই বোনকে খেতে দিয়ে আমি আবারও চলে এসেছি রান্নাঘরে। আজকে আর ছেলেকে খাইয়ে দিতে হবে না, কারণ প্রিয় খাবারটা যে হয়ে গিয়েছে। তো এইসব খাবার হলেও ভীষণ খুশি, তখনও নিজে হাতে করেই খেয়ে নেবে, তখন আর মাকে লাগবে না। তো যাই হোক, ভালোই হলো, আমি এদিকে আমার কাজগুলো করে নিতে পারবো। এদিকে দেখুন আলু কেটে নিয়েছিলাম, তো আলু আর ডিমটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আজকে ওই আলু দিয়ে ডিমের ঝোল বানাবো। তো বেশ অনেক দিন হলো ডিমের ঝোল খাওয়া হয়নি। আর আপনারা এই ব্লগটা যে এখন দেখছেন যেটা, তো আমরা ওই যে দীঘা গিয়েছিলাম, তো দীঘা থেকে আসার পরের মানে দুদিন পরের এটা ব্লগ। তো দীঘা থেকে আসার পর তো অনেক জামা কাপড় কাচাকাচি ছিল, তো সেগুলোই দুদিন ধরে কাচাকাচি করেছি। তো সমস্তটাই শুকিয়ে গিয়েছে, ভালোভাবে ভাঁজ করে নিয়েছি। তো যেগুলো আয়রন করতে দেওয়ার, তো সেগুলো আয়রন করতে দিয়ে দিয়েছি। বাকি যেগুলো আয়রন করতে হবে না, তো সেগুলো সমস্তটাই ভালোভাবে ভাঁজ করে নিয়ে দেন তারপরে ওই সমস্ত কিছু ওয়ারড্রপের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। আর এদিকে এই যে কাঁকরোল আর আলু কেটেছি গোল গোল করে। তো আজকে রান্না করব ওই কাঁকরোল আলু ভাজা করব, আর করব এদিকে ডিমের ঝোল। তো এই সমস্ত কিছুই আজকে রান্নাবান্না হবে। তো যাই হোক, এদিকে দেখুন আমি কিন্তু ওই ডিম আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আর ওদিকে কাঁকরোল আলুটা ভাজা করতে বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। আর ছেলেমেয়েরা ওদিকে পড়তে বসেছে, তো ওদের বাবা ওই যে নিয়ে বসেছে। তো দুজনকে দুটো রুমে বসিয়েছি, জানেন তো একটা রুমে যদি বসাই না দুজনে শুধু মারপিট করবে। তো সেই কারণেই না দুজনকে দুটো রুম ছেড়ে দিয়েছি। আর এইদিকে আমি এই যে টুকটুক করে আমার হাতের কাজগুলো করছি। আর এই তো আমার ঘরটা ভালো করে ঝাড়ু দেওয়া হয়ে গেল। আর ভাবছি এখন আমি ঘরটা মুছবো না, জানেন তো। তো ভাবছি যে ওই মানে রান্নাবান্না সমস্তটাই হয়ে যাবে, দেন তারপর স্নান করতে যাওয়ার আগে আমি ঘরটাকে মুছে নেব। তো এদিকে দেখুন আমি কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন আমার কিন্তু এই যে কাঁকরোল আলু ভাজাটা হয়ে গেল, তো এটা নামিয়ে নিলাম। আর এদিকে ওই যে ডিমের ঝোলের জন্য একটু মশলাটা করে নেব। তো এদিকে আমি দুটো ওই টমেটো কাটছি বড় সাইজের। আর এখানে আমি রসুন নিয়েছি একটু, আর নিয়েছি আদা। আর জানেন তো এই যে রসুনটা না আমি আজকে ছাড়াই, দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি রসুনটা কিভাবে আমি ওই গ্রেটারটার সাহায্যে
ছুলবো। তো দেখুন আমি কিন্তু রসুনটা ছাড়াইনি, এভাবে কিন্তু করলে না আর রসুন ছাড়ানোর প্রয়োজন হবে না। তো এভাবে গোটা গোটা রসুন যদি আপনারা ছিঁড়ে নেন তাহলে দেখুন উপর থেকে কিন্তু খোলাটা সুন্দরভাবে উঠে যাবে। তো আমার তো বেশ ভালোই লাগলো এই পদ্ধতিটা। তো ভাবছি এবার থেকে এরকমই করব। ওই রসুন ছাড়াতে না বেশ অনেকটাই সময় লেগে যায় বলুন। তো সেই জন্য ভাবছি এইভাবে রসুনটা মানে করে নেব। যে সমস্ত রান্নায় রসুন কম লাগে আর কি, মাংস টাংস হলে তো আলাদা কথা, তখন তো সমস্তটাই ওই মিক্সিতে বেটে নিই। আর সাধারণত আমি রান্না করলে এভাবে আদা রসুন সমস্তটাই কিছু আমি এভাবে ওই গ্রেটারটার সাহায্যে ছিলে নিই। তো যাই হোক, এদিকে দেখুন তেলের মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি আর ওই আদা আর রসুনটা দিয়ে ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি। দেন তারপর দিলাম পেঁয়াজ কুচোনো, টমেটো আর রেগুলার যে সমস্ত মশলা আমরা ব্যবহার করে থাকি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নেব। মানে একটু জল দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। তো সেই জন্যে ভালোভাবে ঢাকা চাপা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে ওর ওই যে কাঁচা একটা গন্ধ থাকে, তো সেই কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেন তারপরে এই যে সেদ্ধ করা আলু আর ডিমটা ভালোভাবে দিয়ে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। দেন তারপর দিয়ে দিলাম আমার যতটা পরিমাণে ঝোল লাগবে, তো ততটা পরিমাণে জল আমি অ্যাড করে দিয়েছি। তো এবার ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেব। ওদিকে ডিমের ঝোলটা হতে থাক আর এদিকে চলুন আমি ভাতটা বসাবো। তো সেই জন্য চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখুন চাল ধোয়া জলটা না আমি রেখে দিচ্ছি ওই যে গাছে দেবো, তো সেই কারণে একটু এই যে দুবার ধুয়ে জলটা নিয়ে নিলাম। আরও দুবার ভালো করে ধুয়ে আমি জলটা ফেলে দেবো। তারপর এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি ভালো করে। আর আজকে জানেন তো আজকে বিকেলে একটা জায়গায় যাওয়ারও কথা আছে, তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি আপনারা বুঝতে পারবেন। এদিকে চালটা ধুয়ে এই যে ভাতটা বসিয়ে দিলাম আর ওদিকে কিন্তু আমার ডিমের ঝোলটাও হয়ে গিয়েছে। নামানোর আগে এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু মানে গ্যাসটা অফ করেই গরম মশলা গুঁড়োটা দিয়ে থাকি, এতে গন্ধটা খুব ভালো পায় আর কি। আর ওই রান্না করতে করতে কিন্তু আমি গরম মশলা দিই না, এতে আমার যেন মনে হয় গরম মশলার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। তাই গ্যাসটা অফ করেই আমি গরম মশলাটা দিয়ে থাকি। আর ডিমের ঝোলটা খুব ভালো হয়েছিল খেতে, জানেন তো। তো যাই হোক, ওদিকে কিন্তু দেখুন সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেল। তো দেখুন আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, তাই সমস্ত কাজবাজ কিন্তু আমাকে একা হাতেই সামলাতে হয়। আর এই যে সকাল থেকে যে সমস্ত কাজগুলো করলাম, মানে একটু প্ল্যান করে কাজ করলে না সময়ের মধ্যে সমস্ত কাজগুলো গুছিয়ে করে নেওয়া যায়। আর ওই করছি হবে এই বলে যদি মানে বসে থাকি না, তাহলে দেখেছি কাজের কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখুন সময়ের মধ্যে সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর আপনাদেরকে তো বললামই যে বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো সেই জন্যেই আরও বলতে পারেন যে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করছি। দেন তারপর ওদিকেও আরও না সমস্ত কাজ আছে, মানে ওই যে দীঘা থেকে এসেছিলাম, তো সমস্ত জামা কাপড় টাপড় তো ভাঁজ করে গুছিয়েই নিয়েছি। আরও কিছু জিনিসপত্র আছে জানেন তো, যেগুলো বাইরে আছে, মানে ওই ব্যাগ টেকগুলো আসছিল, তো সেগুলোও সমস্ত কিছু একটু মোছামুছি করে নিতে হবে, যেহেতু বাইরে থেকে নিয়ে এসেছি তো সেই কারণে। আর এখানে কি করলাম বলো তো, ওই যে সবেদা ছিল, মানে সবেদা মা নিয়ে গিয়েছিল দীঘাতে, তো মা বলল যে এগুলো বাড়ি নিয়ে চলে যা, বাড়িতে গিয়ে খেয়ে নিবি। তো একটু কাঁচা কাঁচা ছিল, তো সেই জন্য আমি নিয়ে চলে এসেছিলাম। আর বেশ দেখছি ভালোভাবে পেকেও গিয়েছে, তো সেইগুলোই ভালো করে ছাড়িয়ে নিয়েছি। একটু বিট লবণ নিয়ে নিলাম আর মেয়েকেও কিছুটা দিলাম সবেদা, ও সবেদাটা ভালো খায় আর কি। আর আমি কিছুটা নিলাম, তো দুজনে মিলে এই যে সবেদাগুলো খেয়ে নিলাম। আর না হলে নষ্ট হয়ে যেত জানেন তো। তো সেই জন্য সবেদা খেতে না আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, ওদিকে সবেদাগুলো খেয়ে নিলাম। আর ওই যে চাল ধোয়া জলটা নিয়ে এসেছি, এখন গাছে দেব। আর ওই যে টেবিলের উপর যে আমার ইনডোর প্ল্যান্টটা ছিল, তো ওটাই আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখুন ছেলেকে, ও আমার হাত থেকে জল নিয়ে নিয়েছে, বলছে আমি দেবো গাছে জল। তো আমি বললাম ঠিক আছে দে, আস্তে আস্তে করে তাহলে জলটা দে। ও বাবা দেখুন না, কথা শুনছে না, জল নিয়ে শুধু ছোটাছুটি করছে, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে। তো যাই হোক, এইরকমই করে থাকে আর কি সবসময়, এত দুষ্টু ছেলে না কি বলবো আপনাদের।
ওদিকে দেখুন সমস্ত কাজ আমার হয়ে গিয়েছে, এখন যাব স্নান করতে। তো স্নান টান করে নিয়েছি, আর এবার স্নান টান করে নিয়ে যে সমস্ত জামা কাপড় আজকে বেশি ধোয়াধুয়ি করিনি, কয়েকটাই ধুয়েছিলাম ওই হাতের কাছে যেগুলো ছিল, তো সেগুলোই এই যে ধুয়ে নিয়েছি। আর সমস্তটাই এই যে ব্যালকনিতে মিলে দেব। তো খুব ভালো তো রোদ বেরিয়েছে, আর আমাদের ব্যালকনিতে না খুব ভালো রোদ আসে জানেন তো। আর আজকে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে দেখুন, তো সেই হাওয়ায় সমস্ত কিছু শুকিয়ে যাবে তাড়াতাড়ি। আর এদিকে আমি এই যে স্নান টান করে নিয়ে আর একটু মুখে এখন সানস্ক্রিন অ্যাপ্লাই করব। আর দেখুন বেশ কয়েকদিন হলো আমি না ডট এন কির এই সানস্ক্রিনটা ব্যবহার করছি, ভীষণই ভালো, খুব লাইট ওয়েটের জানেন তো। তাহলে ডট এন কিরটা ব্যবহার করতে পারেন, এটা ভালো, মানে আমার তো খুব ভালো দেখছি এখন শ্যুট করে গিয়েছে। আগে তো আমি অনেক কিছুই ব্যবহার করেছি, ওশিয়া ব্যবহার করেছি, তারপর আমি আরও অনেক কিছু বিভিন্ন কোম্পানির ব্যবহার করেছি। তবে জানেন তো এইটা কিন্তু আমার বেশ ভালো লাগলো এখন আপাতত, তো মানে ব্যবহার করছি তো খুব ভালো রেজাল্ট পেয়েছি। তো যাই হোক, এদিকে দেখুন ভালো করে হাতটা ধুয়ে নিয়ে হাতটা বেড়ে নিয়েছি সবার জন্য। এই যে কাঁকরোল আলু ভাজা, ডিমের ঝোল, সঙ্গে একটু শশাও নিয়ে নিয়েছি, ফ্রিজে দেখলাম শশা ছিল, তো শশাও নিয়ে নিলাম। আর এই যে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর আপনাদেরকে তো বললাম বিকেলে একটা জায়গায় যাওয়ার কথা আছে, এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। জায়গা বলতে অন্য কোথাও নয়, আমার দেশের বাড়ি যাচ্ছি আর কি। তো হঠাৎ করেই কালকে বাবা ফোন করেছিলেন, বললেন যে মন্দিরে পুজো আছে, সবাই চলে আসো। তো এই যে এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাড়ি। তবে খুব বেশি দিন থাকবো না, ওই দুদিনের জন্যই যাচ্ছি আর কি। তো বাড়িতে পুজো আছে মন্দিরে, তবে বাড়ির কিছু আর ভিডিও আমি বানাতে পারিনি। তো বাড়িতে যেহেতু পুজো ছিল একটু আর কি, আর বাড়িতে গিয়ে আর কিছু মানে ব্লগ বানাইনি, কারণ আমার এমনিতেই ফোনে অনেকগুলো ভিডিও জমা হয়ে গিয়েছে, তো সেগুলো এখন এক এক করে ছাড়বো আর কি। যাই হোক চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।